ভারতের স্বাধীনতা সংগ্রামে কত শত বিপ্লবী যে আত্মবলিদান দিয়েছেন তার হিসাব নেই। ইতিহাসের পাতায় ঠাঁই হয়নি এমন অজস্র বিপ্লবীর রক্তে রঞ্জিত ভারতের স্বাধীনতা সংগ্রাম। হাজার হাজার মানুষের আন্দোলনে অর্জিত এই স্বাধীনতা অর্জনে বাইজি এবং বারাঙ্গনাদেরও একটা বিশেষ ভূমিকা ছিল। আজ সেই অজানা কাহিনী। 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসবের দিনের একটি ঘটনার কথা তুলে ধরা যাক। তারিখটি ছিল 1905 সালের 5 আগস্ট, যখন রবীন্দ্রনাথ ও অন্যেরা হিন্দু মুসলিম পরস্পরকে চিৎপুরের রাস্তা ধরে রাখি পরাতে পরাতে যাচ্ছিলেন। শোভাযাত্রায় সকলের মুখে ধ্বনিত হচ্ছিল বাংলার মাটি বাংলার জল গানটি। কৌতূহল বশে চিৎপুরের এক বারাঙ্গনা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তখন এক যুবক তার সামনে এসে বলল, রাখি বাঁধবে না? বারাঙ্গনাটি অপ্রস্তুত হয়ে হাতটি বাড়িয়ে দিল। যুবকটি তার হাতে রাখি বেঁধে দিল। আরেকটি রাখি ওই মহিলার হাতে দিয়ে তাকে পরিয়ে দিতে বলল। বিহ্বল চিত্তে ওই বারাঙ্গনা যুবকটির হাতে রাখি পরিয়ে দিতে যুবকটি বলল, ভালো থেকো বোন। এই ঘটনাটি প্রকাশিত হয়েছিল 1905 সালের 6 আগস্ট অমৃতবাজার পত্রিকায়। 1906 সাল, স্বদেশী আন্দোলনের ঢেউ এসে লাগলো বাংলার মাটিতে। স্কুল কলেজের ছেলেরা স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। পতিতারাও বাদ গেল না। এ সময় কলকাতার সোনাগাছি, চিৎপুরের পতিতারা দলে দলে বিভক্ত হয়ে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে স্বদেশী গান গেয়ে টাকা তুলে স্বদেশীদের হাতে দিতেন। পতিতারা সে সময় যুগান্তর, সন্ধ্যা পত্রিকাও নিয়মিত পড়তেন। এরপর শুরু হলো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। 1920 সালের 26 নভেম্বর বেনারসের টাউন হলে 20,000 মানুষের এক সমাবেশে বিদেশি জিনিস বয়কটের আহ্বান জানিয়ে বক্তৃতা দিলেন মহাত্মা গান্ধী। মহাত্মাজির অজ্ঞাতে বেনারসের খ্যাতনামা বাইজি বিদ্যাধরী বাইয়ের নেতৃত্বে একদল বাইজি উপস্থিত ছিলেন সেই সভায়। যে বিদ্যাধরী বাইয়ের ফ্যাশনেবল পোশাক, হিরে জহরত বসানো গয়নার ডিজাইন রাজরানীরা পর্যন্ত নকল করতেন, সেই বিদ্যাধরী বাই গান্ধীজির সেদিনের বক্তৃতা শুনে এতটাই প্রভাবিত হলেন যে ফিনফিনে রেশমি কাপড় আর ফ্যাশনেবল গয়না পরা ছেড়েই দিলেন। পরতে লাগলেন মোটা খদ্দরের কাপড়। 1921 সালের আগস্ট মাসে বেনারসের বাইজি মহল্লার আম্মি জান হুসেন বাই বললেন, আমাদের সোনার গয়নার বদলে শেকলের প্রতীক হিসাবে লোহার গয়না পরা উচিত। তাঁর বক্তৃতায় প্রভাবিত হয়ে বিদ্যাধরী বাই হাতে পরলেন লোহার কড়া আর গলায় রুদ্রাক্ষের মালা। গান্ধীজি বিদ্যাধরী বাইকে অনুরোধ করলেন, আজ থেকে গানের অনুষ্ঠানে আপনি শুধু স্বদেশী গান গাইবেন। মহাত্মাজির অনুরোধ আদেশ হিসাবে মেনে ব্রিটিশ পুলিশের চোখ রাঙানি অগ্রাহ্য করে তিনি প্রথম স্বদেশী গান বেঁধে প্রতিটি মুজরাতে গাইতে আরম্ভ করলেন। মেহফিলে তখন শ্রোতারা স্বদেশী গান শোনার বায়না করতেন। সে সময় বিদ্যাধরীর কোঠিতে আত্মগোপন করে থেকেছেন অনেক স্বাধীনতা সংগ্রামী। বিপ্লবীদের আর্থিক সাহায্য করতেন বিদ্যাধরী বাই। শুধু তাই নয়, বেনারসের প্রাসাদোপম কোঠি, দামি গয়না সব দেশের কাজে বিলিয়ে দিয়ে থাকতে শুরু করলেন গ্রামের কুঁড়ে ঘরে। শুধু বেনারস নয়, বাংলার বারাঙ্গনারাও অগ্নিযুগের বিপ্লবীদের পাশে এসে দাঁড়িয়েছিল। চট্টগ্রামে বিপ্লবীদের ঐতিহাসিক জালালাবাদ যুদ্ধের পরে চট্টগ্রাম শহরের বারাঙ্গনারা ঘটিয়েছিল এক অভাবনীয় কাণ্ড। সে ঘটনার কথা এবার বলি। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর 22 এপ্রিল সূর্য সেনের বিপ্লবী দলের সাথে ব্রিটিশ বাহিনীর শুরু হলো জালালাবাদ যুদ্ধ।
সে যুদ্ধে ব্রিটিশ বাহিনীর গুলিতে প্রাণ গেছিল অনেক বিপ্লবীর। 3 জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্ধেন্দু দস্তিদার। ব্রিটিশ বাহিনী তাকে পাঠিয়েছিল চট্টগ্রাম শহরের পুলিশ হাসপাতালে। চিকিৎসার পর জ্ঞান ফিরে এলে অর্ধেন্দু দস্তিদারকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হলে তিনি শত্রুর হাত থেকে কোনো খাবার খেতে চাইলেন না। বীরের মৃত্যুকে বেছে নিলেন তিনি। দাহ করার যখন প্রস্তুতি চলছে তখন শ্মশানের কাছে এসে দাঁড়ালো একটা ঘোড়ার গাড়ি। সকলে আশ্চর্য হয়ে দেখলেন সেই গাড়ি থেকে নেমে এলো 4টি নারী মূর্তি। কাছে এলে দেখা গেল তারা এই শহরের 4 বারাঙ্গনা। তারা বলল, আমরা দেবতাকে দেখতে এসেছি। তারপর শাড়ির মধ্যে লুকোনো দুধের পাত্র আর ফুলের তোড়া বের করে বলল, এই দুধ দিয়ে ওই দেবতার মৃতদেহ স্নান করিয়ে দেবতাকে ফুল দিয়ে সাজিয়ে চলে যাব আমরা। ওই বারাঙ্গনাদের কথাগুলি অবাক করে দিয়েছিল উপস্থিত সবাইকে। এ এক বিস্ময়কর শ্রদ্ধা নিবেদন। সমাজ বারাঙ্গনা বাইজিদের বাঁকা চোখেই দেখে। জগৎ তাদের আলাদা, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময় তারাও নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারেননি। পরাধীনতার শৃঙ্খল মোচনে বাংলার অগ্নিযুগের বিপ্লবীদের আত্মবলিদানকে শ্রদ্ধা না জানিয়ে পারেনি তারা।